আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুড়ি দিয়ে ইডলির রেসিপি। আর বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সঙ্গে শেয়ার করলাম কারি পাতার চাটনির রেসিপি। খুব সুন্দর লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। নাস্তাটি খুব ঝটপট বানানো যায়, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পারেন। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। মুড়ি দিয়ে যখন ইডলি বানাবো তখন মুড়ি তো লাগবেই। আর আমি একটা কাপে মেপে 2 কাপ মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটাকে প্রথমে ধুয়ে একটু একবার দুবার ধুয়ে নেব জল দিয়ে। মুড়িটাকে আমি একবার ধুয়ে নিয়েছি জল দিয়ে, তারপর আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, কারণ জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটাকে 5 মিনিটের জন্য আমি এইভাবে ভিজতে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে মুড়িগুলো আমি এখানে নিয়ে নেব গ্রাইন্ডারের জারে। আর এভাবে আপনারা একবার ইডলি বানিয়ে দেখবেন, খুব সহজেও হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনের জন্যও খুব ভালো, সহজেই তৈরি করা যায়। এবারে আমি মুড়িটা ছেঁকে সম্পূর্ণ মুড়িটা নিয়ে নিচ্ছি। মুড়িটা ছেঁকে নিয়ে নিয়েছি। আর মুড়ির মধ্যে সেই সেম কাপে 2 কাপ মুড়ি নিয়েছিলাম, সেখানে আমি সুজি নিয়ে নিলাম ½ কাপ। আর সুজিটা বড় মোটা দানা ছোট দানা কোনো প্রবলেম নেই, যে কোনো হলেই চলবে। আর এখানে নিয়ে নিচ্ছি টক দই, এটা 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি। এবারে সবগুলো দিয়ে আমি মিশিয়ে নেব ভালোভাবে গ্রাইন্ডারের জারে। আর অল্প ½ কাপ মতো আমি জল অ্যাড করব এর মধ্যে। এখানে ½ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, এখানে অ্যাড করছি। এভাবে সবকিছু মিক্স করে নেব। তারপর আমি গ্রাইন্ডারের জারে এটাকে মিক্সিতে পিষে নেব। এখন ব্যাটারটা আমি তৈরি করেছি, একদম কোনো গোটা গোটা নেই, স্মুথ ভাবে তৈরি করে নিয়েছি। এবারে ব্যাটারটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। এভাবে পুরোটা আমি ঢেলে নিচ্ছি। এখানে ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর এটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু হবে না। যেমন ভাবে ইডলির ব্যাটার তৈরি হয় সেরকমই জল দিতে হবে। আমি যে জলটা নিয়েছিলাম এটা পুরোটাই দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা আমি ঢাকা দিয়ে সাইডে এখন রেখে দেব, কারণ এটা দিয়ে খাওয়ার জন্য, ইডলি দিয়ে খাওয়ার জন্য একটা আমি বানিয়ে নেব চাটনি। খুব সহজ প্রক্রিয়ায় বানিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি, কাঁচা ডালটা, আর বাদাম নিয়ে নিয়েছি। আর এই বাদামটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব একটু, তাহলে বাদামের খোসাগুলো ছেড়ে যাবে। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, গরম করতে দিয়ে দিচ্ছি লোহার কড়া। আর বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো কিন্তু শুকনো কড়াইতেই আমি হালকাভাবে ভেজে নেব, তাহলে ধীরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তাহলে দেখবেন খোসাগুলো যখন আপনি বাদামগুলো ঠান্ডা করতে দিচ্ছেন, হালকা উষ্ণ গরম থাকতে একটু ঘষে দিলেই বাদামের খোসাগুলো উঠে যাবে। দেখুন বাদামগুলো কিন্তু হালকাভাবে ভাজা হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে নামিয়ে নেব প্লেটের মধ্যে। আর এখানে ছোলার ডালগুলোকেও দিয়ে দিচ্ছি। হালকাভাবে ছোলার ডালগুলোকেও মিডিয়াম ফ্লেমে রেখে একটু রোস্ট করে নেব। দেখুন হালকা গরম থাকতে থাকতে এইভাবে হাত দিয়ে ঘষে দিলেই কিন্তু বাদামের খোসাগুলো উঠে যাচ্ছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন বাদামের খোসাগুলো উঠে যাচ্ছে। আমার ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এবারে বাদামগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে, তারপর ওখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু চাটনির টেস্টটা খুব ভালো হয়। আর এই যে ছোলার ডাল, এটাকে ধুয়ে নিয়েছি একবার। এবারে সবকিছু আমি গ্রাইন্ডারের জারে দিয়ে দেবো। আর এর সঙ্গে কাঁচা লঙ্কাও দেবো, কারণ কাঁচা লঙ্কাটা আমি একটু কম পরিমাণে দেবো, যেহেতু আমার বাচ্চা খাবে। কিন্তু একটু ঝালঝাল হলে চাটনিটা খেতেও ভালো লাগে। এখানে সবকিছু কারি পাতা, রসুন আর ছোলার ডাল আর বাদাম দিয়ে দিয়েছি। একটা ছোট কাঁচা লঙ্কা আমি অর্ধেক করে ফাটিয়ে দিচ্ছি, কারণ অর্ধেক করে দিলে ভালোভাবে পেশা যায়। আর এখানে একটা জিনিস দেবো, আদার টুকরো 1 টুকরো। এটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, দিতেও পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিচ্ছি, আমার ভালো লাগে তাই। এবারে একটু জল দিয়ে এগুলোকে গ্রাইন্ডারের জারে পিষে নিয়েছি। আর পিষে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। এবারে দেখুন চাটনিটা আমি পিষে নিয়েছি। এটা একদম মোলায়েম ভাবে পিষলে কিন্তু ভালো লাগে না, একটু দানা দানা থাকবে, ঠিক এরকম। এবারে আমি বাটির মধ্যে ঢেলে নেব। এখানে আমি অল্প পরিমাণে একটু 1 চামচের অর্ধেকেরও কম ছোট চামচের লবণ দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। এবারে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি ছুঁকে দেবো এটা, তার জন্য চাটনিটা। তেলটা আমার গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে শুকনো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি একটু কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা ফুটে উঠলে একটু কারি পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তরকাটা আমার ফুটে এসেছে, আর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি তরকাটা এই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি চাটনিটা একটু মিশিয়ে দিচ্ছি এটা তরকাটা, তাহলেই আমার চাটনি রেডি। এবারে চলে যাব ইডলির দিকে। এই চাটনির মধ্যে আর একটা জিনিস দিয়ে দেবো আমি, অল্প একটু লেবুর রস দিলে কিন্তু চাটনির টেস্টটা খুব ভালো হয়, একটু মানে টকটক লাগে, খুব ভালো হয়। তাহলে আমার চাটনি পুরোপুরি রেডি। এখানে লেবুর রসটা আপনারা যারা খান না তারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লেবুর রসটা দিলেও ভালো লাগে, না দিলে এমনিতেও ভালো লাগে, কিন্তু আমি একটু দিয়ে নিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ লেবুর রসটা আপনারা যারা খান পছন্দ করেন তাদের কিন্তু খুব ভালো লাগবে। আজকে ইডলিটা আমি কড়াতেই বানিয়ে দেখাবো। আর আমার কাছে ইডলি মেকার আছে, মানে ইডলির ছাঁচ আছে, কিন্তু আমি আজকে সেখানে বানিয়ে দেখাবো না, এটা কড়াতেই বানিয়ে দেখাবো সবার সুবিধার জন্য। একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এখানে, আর জলের মধ্যে একটা প্লেট এভাবে বসিয়ে দিচ্ছি। এটা এখন নড়ছে, কিন্তু ইডলিটা দেওয়ার পরে আর নড়বে না। আর এখানে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, এই দুটো এক সাইজের বাটি, একদম ছোট ছোট, এটা একটু বড়। এটাকে সাদা তেল মাখিয়ে নেবো হালকা ভাবে। এবারে আমি প্লেটটা খুলে নিচ্ছি, আর এর মধ্যে আমি তখন লবণ দিইনি, তাই আমি হাফ চামচ লবণ অ্যাড করলাম। আর দিয়ে দেব যেটা, আর একটা জিনিস দেব, তার জন্য ইডলিটা আমার প্রচন্ড ফুলবে, সফটও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, মানে খাওয়ার সোডা, হাফ চামচ পরিমাণে। এটার জায়গায় আপনারা কিন্তু ইনো দিতে পারেন, ইনো দিলেও একই কাজ হবে, বেকিং সোডা বা ইনো। এভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে। এবার আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এই বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব ইডলির ব্যাটারটা। এটা আমার ছোট বাটি, আমি বাটির অর্ধেক করে দিয়ে দেবো, খুব বেশি দেবো না, কারণ ফুলে উপর পর্যন্ত চলে যাবে। আর এভাবে 3টে বাটি রেডি করে নিচ্ছি। আপনাদের কাছে জায়গা বাটি বেশি থাকলে আপনারা আরো একটা কড়ার মধ্যে বড় প্লেট দিয়ে বাটি 4-5টাও একসঙ্গে বসাতে পারেন, কারণ আমার এক সাইজের বাটি নেই, বড় ছোট আছে, তাই আমি এখানে 2টো বাটি বসিয়ে নিচ্ছি, আর একটা এই দুটোর থেকে একটু বড় বসিয়ে নিচ্ছি। এটা আমি আবারও বলছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা করছি, যাতে করে বাড়িতে সবাই বানাতে পারে, সেই কারণে। নইলে আমার কিন্তু ইডলি তৈরির ছাঁচ আছে, সেটা দিয়েই আমি করতে পারতাম। এবারে আমি 3টে বাটি রেডি করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এখন আমার জলটা ফুটছে, এখানে আমি একদম বাটিটাকে বসিয়ে নেব। বাটিগুলো বসলে কিন্তু আর সরে যাবে না প্লেটটা। 3টে বাটি খুব সাবধানে বসাতে হবে। কারণ এই প্লেটটা যদি আমি বড় দিতাম তাহলে কিন্তু আমার আরো বসতো, মানে আরো 4-5টা বাটি বসে যেত। এইভাবে আমি বাটিটা সেট করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 10 মিনিটের জন্য ভাপে হতে দেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর আমি খুলে দেখাবো আমি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন আমার ইডলিগুলো কতটা সুন্দর হয়েছে। এবারে ইডলিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ইডলিগুলো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা ছুরির সাহায্যে 4-5টা এভাবে তুলে নেব। এভাবে ছুরির সাহায্যে 4-5টা এভাবে করে নেব, দেখবেন আপনা আপনি উঠে আসবে এটা। এবারে ইডলিগুলোকে আমি এভাবে ছুরির সাহায্যে করে নিয়েছি, আর এভাবে থাপ্পড় মারলে উঠে আসবে আমার ইডলিটা। কতটা সুন্দর ইডলিটা হয়েছে দেখুন, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট, কতটা সুন্দর। আর এভাবে আপনাদের দেখাচ্ছি, দেখুন উপরটা একটু কালারটা হালকা এরকম এসেছে, কিন্তু ভিতরের ইডলিটা দেখুন কতটা সফট হয়েছে। দেখছেন তো কতটা সুন্দর হয়ে গেল ইডলি।
এভাবে আমি এগুলোকে উঠিয়ে নেব। দেখুন ইডলিগুলো আমি করে নিয়েছি, সবগুলো উঠিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে কাছ থেকে দেখাচ্ছি। আমি এখানে আরো দুটো করে নেব। এটা ভালোভাবে একটু পরিষ্কার করে তেল মাখিয়ে নেব। এখানে আপনাদের আরেক রকম পদ্ধতিতে দেখাচ্ছি। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি, যেভাবে আমাদের ভাপা পিঠে হয় সেভাবে। আর এগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি, আর 10 মিনিট ভাপে এটাকে করে নেব। ইন্ডাকশনে আমি 11-এ দিয়ে দিয়েছি, মানে 1100-তে। এবারে 10 মিনিট পরে খুলে দেখাবো। এখন কয়েকটা ইডলি আমি করে নিয়েছি, আর ইডলিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। আর ইডলিগুলো নিয়ে নিয়েছি। দেখুন এই দুটো কালার একটু মানে লালচে এসছে, কেন কি এটা একটু বেশি ভাপিয়ে ফেলেছিলাম সেই কারণে। আর এখানে তার সঙ্গে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি চাটনি। আর এখানে দেখলেন তো কত সহজেই মানে ইডলি আর চাটনি তৈরি হয়ে গেল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।